আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ইফতার স্পেশাল একটা শরবত বানিয়ে দেখাবো। খুবই সুন্দর, সুস্বাদু এবং পুষ্টিকর একটা শরবত, হেলদি একটা শরবত আজকে আপনাদের সাথে বানিয়ে দেখাবো। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এরকম সব শরবত থাকলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো এখানে আমি হাফ বাটি পরিমাণ ভুসি নিয়েছি। এই সবগুলোর যে ভুসি হয় সেই ভুসি নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো এই ভুসি কিন্তু সবার শরীরের জন্য খুবই উপকারী। তো এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, একটা সাইডে রেখে দিচ্ছি। আর তারপরে এখানে আমি ডাব নিয়ে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ডাব নিয়েছি। এই ডাবের পানিটাকে আমি জেলি বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে এখানে আগার আগার পাউডার। আপনারা যে কোনো বড় বড় মুদি দোকানে পেয়ে যাবেন বা কোনো সুপার শপ থেকেও কিন্তু এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। তো দুটো ডাবের পানি এখানে আমি নিয়েছি। দুটো ডাবের পানি মিলিয়ে আমার এখানে প্রায় হাফ লিটারের মতো হয়েছে। আর একটা পাত্র উনুনে বসিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে ছেঁকে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এই পাউডারটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে ফ্লেমটা আমি হাই করে দেব। আর যখন এইভাবে বলক উঠতে থাকবে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে জাল করে নেব। আর 3 মিনিট মতো জাল হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। আর একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি সাবুদানা সেদ্ধ করার জন্য। আর এইখানে আমি জেলিটা তৈরি করার জন্য একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি। তো অবশ্যই খেয়াল রাখবেন, এই যে লিকুইডটা এটাকে ঠান্ডা করে প্লাস্টিকের জায়গায় রাখতে হবে, না হলে কিন্তু প্লাস্টিকটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি কাঁচের পাত্রে রাখেন তাহলে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, যাতে জেলিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এইদিকে পানিটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সাবু। এই সাবুটার পরিমাণ আমার এখানে আছে 150 গ্রাম। আর সাবুটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। তো ফ্রেন্ডস, অবশ্যই এটা মনে রাখতে হবে, পানিটা ফুটলে তারপরেই কিন্তু সাবুটা দিতে হবে, তা না হলে কিন্তু সাবুটা একে অপরের গায়ে লেগে গিয়ে দলা পেকে যাবে, তখন আর ছাড়ানো যাবে না। এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও 2 মিনিট মতো সেদ্ধ করে নেব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আরও 2 থেকে 3 মিনিট মতো জাল করে নেওয়ার পরে আমার এখানে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেল। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব, যাতে করে এর যে একটা আঠালো ভাব থাকে সেটা যেন না থাকে বা দলা পাকিয়ে না যায়। খুব সুন্দরভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন এই পানিটা ঝরতে থাক। আর শরবতের জন্য আমি দুধটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। 3 কাপ সমান এখানে 750 মিলিলিটার দুধ আছে। আর দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে কিন্তু লিকুইড দুধের টেস্টটা খুব সুন্দর আসে আর দুধটা অনেকটা ঘনও হয়ে যায়। দুধটা অনবরত নেড়ে নেড়ে আমি পাউডার দুধটা মিশিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে চিনিটা অ্যাড করে নেব। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে 100 গ্রামের মতো চিনি দিচ্ছি। বেশি মিষ্টি পছন্দ না, তাই অল্প পরিমাণে চিনি দিলাম। আর চিনিটা অনবরত নাড়তে থাকবো। চিনিটা গলে গেলে এটাকে আমি জাল করে নেব 5 মিনিট মতো। এখন দেখুন দুধটায় বলক চলে এসেছে। আমি এই দুধটা আরও 5 মিনিট মতো জাল করে নেব। এখন দেখুন দুধটা অনেকটাই কিন্তু ফুটে ফুটে কমে গিয়েছে। এটা হতে থাক। আর এইদিকে দেখুন আমার জেলিটা কিন্তু রেডি হয়ে গেছে একদম। জেলিটা এখন আমি কেটে নিচ্ছি। সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেব। এখন কিন্তু একটু বোঝা যাচ্ছে না যে কাটছি বলে, আপনাদের একটা তুলে দেখাবো, তখন বুঝতে পারবেন কত সুন্দরভাবে জেলিটা হয়েছে। এ দেখুন সুন্দরভাবে কাটা হয়েছে। চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে একটা অন্য পাত্রে আমি তুলে নেব।
ওটা একটা সাইডে থাক। আর এদিকে ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর দুধটা একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি শরবতটা বানিয়ে নেব। দুধটা ঠান্ডা করে শরবতটা বানিয়ে নিয়ে যদি ঘন্টা 2-এর জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডায় শরবতটা বার করে নেন, তাহলে তো একদম মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো আমি যেই পাত্রে শরবতটা রেডি করব সেই পাত্রে আমি দুধটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা আমি এখানে নিয়ে নিলাম। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে যে ভিজিয়ে রেখেছিলাম ভুসি, সেটা দিয়ে দিচ্ছি। ভুসিটা এখন জেলির মতো হয়ে গেছে, পানিটা একদম খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। আর দুধের মধ্যে এটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব দুধের সাথে। আর এই যে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভুসির সাথে দুধটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা জেলিটা। জেলিগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে নেব সাবুদানাটা। আপনারা চাইলে শরবতের মধ্যে কোনো ফ্লেভার অ্যাড করতেই পারেন, এই শরবতটা এমনিই ভালো লাগে খেতে। তো এখন প্রায় সবই আমার মেশানো হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই শরবতটা এতটাই সুস্বাদু হয়, যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছা হবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই পর্যন্ত আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।